यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादन्नो गति कुतयपि ध्येयंस्तुवांस्तस्य यशस्त्रीशन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द সকল ভক্তের করি চরণে নমস্কার সবে মিলে শ্রীচরণ ধুলি শিরে দাও আমার। শুরু করছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছেদ। তো গ্রন্থের শুরুতেই কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণ দিয়ে গ্রন্থ আরম্ভ করেছেন। তো মধ্যযুগীয় গ্রন্থের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে গ্রন্থের আরম্ভের পূর্বেই গ্রন্থাকার মঙ্গলাচরণ করেন। মঙ্গলাচরণের উদ্দেশ্য হল মঙ্গল যে আচরণ, অর্থাৎ যে আচরণের প্রভাবে মঙ্গল সাধিত হবে বা মঙ্গল সাধিত হয়, এই কারণে গ্রন্থের পূর্বেই মঙ্গলাচরণ করা হতো। বর্তমান রচনাবলীর এমন বৈশিষ্ট্য সাধারণত দেখা যায় না, তবে মধ্যযুগীয় রচনাবলীতে এহেন বৈশিষ্ট্য দেখা যায়। গ্রন্থের পূর্বেই মঙ্গলাচরণ করা হয় এবং বা করা হতো, এবং মঙ্গলাচরণের উদ্দেশ্য কি, যে গ্রন্থাকার গ্রন্থের রচনা শুরু করছেন এবং সেই রচনা শুরুর পূর্বে, গ্রন্থ রচনার পূর্বে উনি ইষ্টদেবকে বন্দনা করবেন এবং ইষ্টদেবকে বন্দনা করার মধ্যে দিয়ে তার বন্দনা শক্তির প্রভাবে যে যেন এই গ্রন্থ রচনাতে তার কোনো রকম বাধাপ্রাপ্তি না হয়, এটি মূলত মঙ্গলাচরণের মূল উদ্দেশ্য। তো মঙ্গলাচরণ সাধারণত 3 প্রকার: নমস্কাররূপী মঙ্গলাচরণ, বস্তুনির্দেশ মঙ্গলাচরণ এবং আশীর্বাদরূপী মঙ্গলাচরণ। নমস্কাররূপী মঙ্গলাচরণ অর্থাৎ যে মঙ্গলাচরণের মাধ্যমে ইষ্টদেবকে নমস্কার করা হয় তা হল নমস্কাররূপী মঙ্গলাচরণ। গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় যে মঙ্গলাচরণের মাধ্যমে উঠে আসে বা গ্রন্থের প্রতিপাদ্য বিষয় যে মঙ্গলাচরণের মাধ্যমে পাঠকের কাছে বোধগম্য হয় তা হল বস্তুনির্দেশ মঙ্গলাচরণ, এবং যে বিশেষ মঙ্গলাচরণের মাধ্যমে পাঠকগণের প্রতি গ্রন্থাকারের আশীর্বাদ ফুটে ওঠে
সেই বিশেষ মঙ্গলাচরণটিকে বলা হয় আশীর্বাদরূপী মঙ্গলাচরণ। তো আমরা যে প্রথম শ্লোকটি পড়লাম, এই প্রথম শ্লোকটি নমস্কাররূপী মঙ্গলাচরণের অন্তর্গত। নমস্কাররূপী মঙ্গলাচরণ আবার দ্বিবিধ প্রকার, এক সামান্য নমস্কার আর এক বিশেষ নমস্কার। সামান্য নমস্কার কি না, যে বিশেষ নমস্কাররূপী মঙ্গলাচরণে কাউকে নির্দিষ্ট না করে একত্রে বহুজনকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বা নমস্কার করা হয়, সেই বিশেষ নমস্কাররূপী মঙ্গলাচরণকেই সামান্য নমস্কার বলা হয়। তো আর বিশেষ নমস্কাররূপী মঙ্গলাচরণ কাকে বলা হয়? বিশেষ নমস্কাররূপী মঙ্গলাচরণ তাকেই বলা হয় যে নমস্কাররূপী মঙ্গলাচরণের মাধ্যমে গ্রন্থাকার বিশেষ কাউকে, বিশেষত তার ইষ্টদেবকে বন্দনা করে থাকেন। অর্থাৎ নির্দিষ্ট কাউকে নমস্কার জ্ঞাপন করা হয় বা বন্দনা করা হয় যে নমস্কাররূপী শ্লোকে বা নমস্কাররূপী মঙ্গলাচরণে, সেই নমস্কাররূপী মঙ্গলাচরণকে বিশেষ নমস্কাররূপী মঙ্গলাচরণ বলা হয়। যাহা নিজের মুখ্য অভিপ্রেত বিষয়কে অধিকার করিয়া সমানভাবে অপর বিষয়কেও অধিকার করে, তাহার নাম সামান্য। যেমন কোনো বিশেষ অনুষ্ঠানে যিনি বক্তব্য রাখেন, তিনি বলেন যে আমার সকল প্রিয়জন বা আমার সকল বন্ধু, আমার যত গুরুজন, তাদের সকলকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এক্ষেত্রে কিন্তু বিশেষ কাউকে নমস্কার করা হয়নি, একই সঙ্গে প্রত্যেকের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো, তাই এই নমস্কারকে সামান্য নমস্কার বলা হয়। একই রকম এখানেও যখন আমরা প্রথম মঙ্গলাচরণের প্রথম শ্লোকটি আমরা শ্রবণ করলাম, তো এই ক্ষেত্রেও তাই। মঙ্গলাচরণের প্রথম শ্লোকে কিন্তু বিশেষভাবে কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়নি। তো কাকে কাকে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না, এখানে কবিরাজ তার গুরুবর্গকে, ঈশ্বরকে, তার প্রকাশবর্গকে, প্রকাশসমূহকে, তার শক্তিকে, যত শক্তি আছেন, যত প্রিয়াবর্গ আর কি, দ্বারকার মহিষীগণ, তারা মথুরার মহিষী, বৈকুণ্ঠের মহিষী, অর্থাৎ ঈশ্বরের যত যত শক্তি আছেন প্রত্যেককে, এখানে বিশেষ রূপে কাউকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা হয়নি, সকলকে একত্রে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তাই এই মঙ্গলাচরণকে সামান্য মঙ্গলাচরণ, সামান্য নমস্কার রূপী মঙ্গলাচরণ বলা হয়। এবার সামান্য নমস্কার রূপী মঙ্গলাচরণে কবিরাজ যা বলেছেন তা একটু বলার চেষ্টা করছি। প্রথম শ্লোকে ইষ্টদেবের সামান্য নমস্কার রূপ মঙ্গলাচরণ করা হইয়াছে। সামান্যের লক্ষণ এই, যাহা নিজের মুখ্য অভিপ্রেত বিষয়কে অধিকার করিয়া সমানভাবে অপর বিষয়কেও অধিকার করে, তাহার নামই সামান্য। এই শ্লোকে মুখ্য অভিপ্রেত বস্তু হইল শ্রীকৃষ্ণ চৈতন্য, কারণ ইষ্টদেবের নমস্কার স্বরূপ মঙ্গলাচরণে ইষ্টদেবী মুখ্য অভিপ্রেত বিষয়বস্তু। সেই ইষ্টদেবী শ্রীকৃষ্ণ চৈতন্য। ইষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনার সঙ্গে সঙ্গে গ্রন্থাকার এই শ্লোকে গুরুবর্গ, অবতারবর্গ, প্রকাশবর্গ এবং শক্তিবর্গকে সমানভাবে বন্দনা করিয়াছেন। এই গুরুবর্গ আদি স্থলে অপর বিষয় বা মুখ্য অভিপ্রেত বস্তু ইষ্টদেব হইতে ভিন্ন বস্তু। এই শ্লোকে মুখ্য অভিপ্রেত বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে সমানভাবে গুরুবর্গ আদির বর্ণনা করা হইয়াছে বলিয়াই ইহা সামান্য নমস্কার রূপ মঙ্গলাচরণ হইয়াছে। ইষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্যের বন্দনার সঙ্গে গুরুবর্গ আদির বন্দনা করার হেতু বোধহয় এইরূপ
বিঘ্ন বিনাশন ও অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে ইষ্টদেবের কৃপা লাভই ইষ্টবন্দনার উদ্দেশ্য। কিন্তু ইষ্টদেবের কৃপার মূল উপলক্ষ গুরুকৃপা। গুরুদেব প্রসন্ন হইলে ভগবান প্রসন্ন হন। গুরুদেব যাহার প্রতি অপ্রসন্ন, তাহার আর উপায় নাই। সনাতন গোস্বামীপাদ তার গুরুবন্দনাতে পরিষ্কার ঘোষণা করেছেন, যাহার প্রতি গুরুদেব হন পরসন্ন, কোনো বিঘ্নে সে নাহি হয় অবসন্ন। অর্থাৎ যার প্রতি গুরুদেব প্রসন্ন থাকেন, কোনো বিঘ্নে সে অবসন্ন হন না, অর্থাৎ কোনো বাধা তাকে কাবু করতে পারে না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ ইয়স্য প্রসাদন্ন গতি কুতয়োপি দয়াংস্তবংস্য যশস্ত্রী সন্ধ্যাং বন্দে গুরু শ্রী চরণাঙ্গরবৃন্দম। তাই গ্রন্থাকার সর্বাগ্রে গুরুবর্গের বন্দনা করিয়াছেন। গুরুকৃপা লাভ হইলেও ভক্তের কৃপা যদি লাভ করা যায়, তাহা হইলে ভগবৎ কৃপা সুলভ হয়। অর্থাৎ গুরুদেব কৃপা করেন বা যদি ভক্তগণ কৃপা করেন, তাহলে ভগবান যেহেতু ভক্তবৎসল, সেই হেতু ভগবান তার প্রতি প্রসন্ন হন। অর্থাৎ ভক্ত বা শ্রী গুরুদেব বা বৈষ্ণবগণ যার প্রতি প্রসন্ন, গুরুদেব শ্রী ভগবান তার প্রতি সদা প্রসন্ন থাকেন। কেন? ভক্ত হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কৃষ্ণ কোথায় বিশ্রাম করেন? না, ভক্তের হৃদয়ে। তাই ভক্তের কষ্টে তার কষ্ট, আর ভক্ত যার প্রতি প্রসন্ন, কৃষ্ণও তার প্রতি প্রসন্ন। কেন? অহং ভক্ত পরাধীন। কৃষ্ণ নিজেই ঘোষণা করছেন তিনি ভক্তের পরাধীন। কেন পরাধীন? তিনি তো স্বতন্ত্র ঈশ্বর, তথাপিও কেন তিনি পরাধীন? কারণ কৃষ্ণ প্রেমের কাঙাল, ভক্তরা তাকে প্রেম বন্ধনে আবদ্ধ করেছেন। এই প্রেমবশ্যতা বশতই কৃষ্ণ তাদের অধীনে আসেন। অর্থাৎ কৃষ্ণকে কোনো বন্ধন দ্বারা বন্ধন করা সম্ভব নয়। একমাত্র প্রেম বন্ধনই কৃষ্ণকে পরাধীন করতে পারে। তাই ভক্তগণ যাহার প্রতি কৃপা করিতে ইচ্ছুক, ভগবান তাহাকে অবশ্যই কৃপা করেন। এই জন্য ভগবৎ ভক্তবৃন্দের কৃপালাভের অভিপ্রায় ভক্তবৃন্দেরও বন্দনা করা হইয়াছে। ভক্ত শব্দে স্থলে নিত্য পরিকররূপ ভক্ত, সাধন সিদ্ধ ভক্ত বা পূর্বসিদ্ধ বৈষ্ণব, সাধক বৈষ্ণবাদি সকলকেই বুঝিতে হইবে। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধকগণ আর। মঙ্গলাচরণের প্রথম শ্লোকটি হল বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশম ঈশ অবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। আমি শ্রী গুরুগণকে বন্দনা করি, ঈশ্বরের ভক্তবৃন্দ শ্রীবাসাদিকে বন্দনা করি, ঈশ্বরের অবতার শ্রী অদ্বৈত আচার্য আদিকে বন্দনা করি, ঈশ্বরের প্রকাশ শ্রী নিত্যানন্দ আদিকে বন্দনা করি, ঈশ্বরের শক্তি শ্রী গদাধর আদিকে বন্দনা করি এবং সর্বোপরি শ্রীকৃষ্ণ চৈতন্যকে বন্দনা করি। তো কবিরাজ এখানে তার গুরুবর্গকে নমস্কার করছেন। গুরুবর্গ অর্থাৎ কারা? তার মন্ত্রদাতা দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর গণ। শিক্ষাগুরুর গণ কেন বলা হলো? না, মন্ত্রদাতা গুরু একজনই হতে পারেন, তিনি দীক্ষাগুরু। কিন্তু যার কাছ থেকে শাস্ত্র শিক্ষা গ্রহণ করা হয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, এরকম গুরু শিক্ষাগুরু। এবং এই শিক্ষাগুরু সংখ্যায় বহু হতে পারেন। আমি যার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করব, তিনি আমার শিক্ষাগুরু। অর্থাৎ আমার যারা শাস্ত্র শিক্ষার গুরু, তিনিই হলেন শিক্ষাগুরু। তো কবিরাজ তার সমস্ত শাস্ত্র শিক্ষার যারা গুরুদেব, তাদের সকলকে নমস্কার করছেন, সঙ্গে তার দীক্ষাগুরুকেও তিনি নমস্কার করছেন। ঈশ্বরের ভক্তবৃন্দকে
শ্রীবাস আদি ঈশ্বরের ভক্ত প্রচুর। ভক্তের গণনা তো আর ওইভাবে করা যায় না। কৃষ্ণের অসংখ্য ভক্ত, যেমন নারদ আদি, প্রহ্লাদ আদি, হনুমান আদি, যত যত ভক্ত আছেন, নানান অবতারের নানান ভক্ত। কৃষ্ণ অবতারেরও বহু ভক্ত আছেন, চৈতন্য অবতারে বহু ভক্ত আছেন। তো সকল ভক্তদেরকে এখানে উল্লেখ করা হলো, বা সকল ভক্তদেরকেই কিন্তু এখানে বন্দনা করা হলো। তবে এই ভক্তদের মধ্যে প্রধান কাকে ঘোষণা করা হলো? না, শ্রীবাস পণ্ডিত, পরাকাষ্ঠা, ভক্তি জগতের পরাকাষ্ঠা রূপে শ্রীবাস পণ্ডিতকে ঘোষণা করা হলো। ঈশ্বরের অবতার শ্রী অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য কার অবতার? তিনি হলেন মহাবিষ্ণুর অবতার। ঈশ্বরের প্রকাশ নিত্যানন্দ, আর ঈশ্বরের শক্তি শ্রী গদাধর পণ্ডিত। ঈশ্বরের বহু বহু শক্তি আছেন, যেমন দ্বারকাপুরীতে 16,108 জন পাটরানী কৃষ্ণের ঐশ্বর্যভাবের শক্তি। এছাড়া মথুরাপুরীতে কুবজা। এছাড়া গদাধর পণ্ডিত চৈতন্য লীলায় তার শক্তি। এছাড়া শ্রীমতী রাধা আদি গোপীগণ, যারা কান্তা প্রেমের বা কান্তা মধুর রসের যারা উপাসক, তারা প্রত্যেকেই কিন্তু এই শক্তির মধ্যে গণ্য। এরকম যত ঈশ্বরের শক্তি আছেন, তাদের মধ্যে প্রধান কিন্তু গদাধর পণ্ডিতকে ঘোষণা করা হলো, বা পরাকাষ্ঠা বলা যায় শ্রী গদাধর পণ্ডিতকে। তো গ্রন্থের আরম্ভে কবিরাজ পূর্বেই বলেছেন যে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। আমরা পরে 17 থেকে 25 নম্বর পয়ারে, আদি লীলারই 17 থেকে 25 নম্বর পয়ারে মধ্যে আমরা তা সবই দেখতে পাবো পরবর্তীতে। আর এখন এটুকুই। নমস্কার।